আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাত। দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের কুমিল্লা বিভাগীয় ভাই ও বোনেরা যে যেখান থেকেই ভিডিওগুলি দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ বাই এন্ড সেল প্রপার্টি কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। এই ক্যামেরা কাফে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আর বাচ্চু। তো আজকে যেখানটা আছি একটু লোকেশনটা জানিয়ে দিচ্ছি। এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাইওয়ে বিশ্ব রোডের পাশে যে আরাতলি মৌজায় আছে, এই আরাতলি মৌজায় আছি। তবে অনেকে যারা চেনেন না আরাতলি মৌজাটা কোথায়, অনেকে চেনেন না। আমরা সবাই জানি বিশ্ব রোড, সবাই জানি হাইওয়ে রোড, তবে কোনটা কোন স্পট কোন জায়গার নাম এগুলো কিন্তু আমরা জানি। যেমন আমিও আগে জানতাম না আসলে কোন জায়গাটাকে আরাতলি বলে। তো আরাতলি বর্তমানে আমি আপনাদেরকে নির্দিষ্ট করে জায়গাটা বলতেছি যে আমাদের নোয়াগাঁও সহমনি থেকে যে রাস্তাটা আসছে এবং সুলতানপুর হয়ে হাইওয়ে বিশ্ব রোডের উপরে লাগছে, ঠিক ওই জায়গাটাই হলো আরাতলি স্পট। তো সাথেই থাকুন, আমি বাকি জায়গাটুকু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি মাদ্রাসাটা। মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মানে আরাতলি একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার অপোজিটে এসে এখানে 12 শতকের একটা প্লট আছে। তো অনেকে যারা হাইওয়ে রোডের পাশে জায়গা চেয়েছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবেন বা যে কোনো কিছু করবেন, কোনো প্রতিষ্ঠান করবেন, তো এখানে 12 শতকের একটা প্লট আছে, দেখিয়ে দিচ্ছি। এই হলো 12 শতকের প্লট। তো আমি প্রথমে আরেকটা কথা বুঝিয়ে দিচ্ছি যে সরকারি যে জায়গা, আপনার যেহেতু হাইওয়ে রোডের পাশে জায়গা নেবেন, অবশ্যই জায়গাটা নিতে হবে আপনার সরকারি জায়গা বাদ দিয়ে। তো এই হলো সরকারি জায়গা। তো এখন আছি আমি উত্তরমুখী হয়ে। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই যে এক শাটারের দোকানটা দেখতে পাচ্ছেন এবং এই বিল্ডিংটা, তো এই পর্যন্ত কিন্তু সরকারি জায়গা আছে। এবং ওনারা যখন এই স্থাপনাটা করেছেন আরো 2 ফিট বাদ দিয়ে করেছেন, তো এই পর্যন্ত সরকারি জায়গা আসছে। তো আমরা যারা অনেকে জায়গা ক্রয় করব, অবশ্যই ভয় আতঙ্ক এটা থাকবে স্বাভাবিক, যেহেতু আমাদের এটা 10 লাইনের করবে, নতুন করে একার পড়বে না, কারণ যতটুকু খালি আছে যথেষ্ট। অনেক জায়গায় খালি আছে, আশা করি পড়বে না। এদিকেও খালি আছে, ওইদিকেও খালি আছে, এই পর্যন্ত সরকারি জায়গা আছে মনে করেন এখনো আছে। এই পর্যন্ত আমি যদি হিসাব করি 80 ফিট আছে এখনো খালি। তো এখানে যদি আরো 4 লাইন বাড়ে তাও কোনো সমস্যা নেই। তো আপনি এখানে 12 শতকের যে মুখপাত পাবেন 48 ফিট মুখপাত দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। এই শাটারটা পর্যন্ত পাবেন। এই যেমন এই শাটারটা, এই যে সীমানাটা নির্দিষ্ট করা আছে, এই যে পানির ট্যাঙ্কি আছে দেখতে পাচ্ছেন, এই পানির ট্যাঙ্কিটা সহ মেন নিশানাটা হলো যে এখানে কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছ সহ নিয়ে 48 ফিট মুখপাত আছে। আর ওই যে কারেন্টের বিদ্যুতের খুঁটিটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত মুখপাত আছে। তবে যদি কোনো কেহ আছেন আপাতত কোনো একটা গাড়ির গ্যারেজ করবেন বা এরকম কোনো কিছু করবেন, সুন্দরভাবে করতে পারবেন। এখানে যেহেতু সামনাটা সম্পূর্ণ দেখেন ভরাট আছে, গাড়ির গ্যারেজ করার জন্য যদি কেউ আগ্রহী হন আপাতত এরকম ভাবে করতে পারেন। তো আমি পেছনটাও দেখিয়ে দেবো, পেছনটাতে কিন্তু একটু আবার পানি আছে। তো দর্শক, আমি ভিডিও করি, ঠিক আছে, আপনারা পছন্দ করেন, লাইক শেয়ারও করেন, সাবস্ক্রাইবও করেন, তবে আমি সঠিক কথাটা বলার চেষ্টা করি। এবং ভিডিওর পিছনে যেহেতু একটু পানি আছে, একটু ভরাট করতে হবে, ওই জায়গাটাও দেখিয়ে দিই, সাথেই থাকুন। পিছনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর একটা রোড আছে পিছনে যাওয়ার মতো। তো এটাও 10 ফিটের রাস্তা। তো এখন আমরা যাচ্ছি পূর্ব দিকে। তো দর্শক, আপনারা যেটা আমার কাছে জানতে চাইবেন, যেহেতু পুকুরের মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন,
তো আমি অবশ্যই মালিক পক্ষ থেকে জিজ্ঞাসা করে নিছি, তো এটা দলিলে কিন্তু কোনো পুকুর লেখা নেই, নাল লেখা আছে। তো আগ্রহী হলে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সীমানা নির্দিষ্ট করা আছে, যেমন গাছের খুঁটি দিয়ে তারা সীমানা নির্দিষ্ট করে দিয়েছে 12 শতক। পিছনটা কিন্তু আপনি যদি সামনে থেকে নেন, পিছনটা অবশ্যই ভরাট করতে হবে, ওটা মাথায় রেখেই নিতে হবে। আগ্রহী হলে যোগাযোগ করবেন। তো সাথেই থাকুন। এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দেব। দাঁড়ান। তো দর্শক, যেহেতু মুখপাত 48 দেখতে পাচ্ছেন, দোকান আছে, আসলে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন। তো এটার প্রাইসটা আমি গন্ডা হিসেবে বলে দিচ্ছি, গন্ডা 33 লক্ষ। তারপরেও যখন ফাইনালি যাবেন, অবশ্যই আমরা মালিক পক্ষের একটু চাইবা, একটু কথা বলার অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নাম্বারটা দিয়ে দিচ্ছি 013087323448। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আগ্রহী হলে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাত্র 1টা পর্যন্ত। আর আবুল ভাই যেহেতু আমাকে অনেক সময় পান না, নাম্বার আমার ব্যস্ত থাকে, আমি অনেক সময় ধরি না, তো পাশাপাশি আমি আবুল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিচ্ছি 01788 আমাকে যখন এঙ্গেজ পাবেন, পাবেন না বা ধরতেছি না, যে কোনো কারণে ধরি না, ইচ্ছে করে তো আর এরকম হয় না, তো অনেক সময় দেখা গেছে আমি অতিরিক্ত ব্যস্ত থাকি, ওই টাইমটা ধরতে পারি না, তখন আবুল ভাইকেও ফোন দিবেন। আর দেখানোর দায়িত্বটা সম্পূর্ণ আবুল ভাই, আবুল ভাই দেখায় বেশি, যেহেতু আমি আসলে হুন্ডা চালাই না, দেখাইও না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।